বন্ধুরা, আজকে আমরা তোমাদের পারিপার্শ্বিক পরিবর্তন এই অধ্যায়ের বিভিন্ন রকম চক্র নিয়ে আলোচনা করব। সবার প্রথমে চলো আমরা পানিচক্র সম্পর্কে জেনে নিই। পানিচক্র জিনিসটা আসলে কি? একটা ছবি এঁকে বোঝালে মনে হয় তোমার জন্য সুবিধা হতো। আমাকে ছবি এঁকে ফেলি ঝটপট। তুমি জাস্ট দেখো আমি কীভাবে ছবিটা আঁকছি। আচ্ছা, আমরা একটা ছবি আঁকলাম, যে ছবির মধ্যে আমরা আসলে গাছ, পানি, সূর্য, মেঘ সব কিছু এঁকে দেখিয়ে দিয়েছি। আসলে পানিচক্র কীভাবে জিনিসটা কাজ করছে দেখো। আমার এখানে ধরো এটা হচ্ছে কোনো না কোনো জলাশয়, পুকুর, এটা মনে করো বিশাল বড় সমুদ্র। সূর্যের তাপে এই সমুদ্র থেকে বা যে কোনো জলাশয় থেকে প্রতিদিনই কিন্তু অনেক হিউজ পরিমাণের পানি কিন্তু বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে পৌঁছে যায় এবং মেঘের মধ্যে এসে জমা হয়। একটা নির্দিষ্ট পরিমাণ জলীয়বাষ্প যখন এই মেঘের মধ্যে জমা হয়, তখন সেই মেঘ কিন্তু আর জলীয়বাষ্প ধরে রাখতে পারে না, বরং এই বৃষ্টির মাধ্যমে কিন্তু আবার পৃথিবীতে এসে পড়ে যায়। পৃথিবীতে পড়ার পর সেগুলো কিন্তু গড়িয়ে গড়িয়ে আবার জলাশয়ে এসে পৌঁছায়, জলাশয়ের মধ্যে সে পানির মধ্যে জমা হয় এবং সেই পানি আবার বাষ্পীভূত হয়ে গিয়ে তোমার মেঘের মধ্যে জমা হয়। সো দেখো, সূর্যের কারণে পানি প্রথমে তোমার জলীয় বাষ্পে রূপান্তরিত হয়ে কি মেঘের মধ্যে বায়ুমণ্ডলে জমা হচ্ছে, মানে উপরের দিকে উঠে যাচ্ছে। আবার সেই বায়ুমণ্ডল থেকে কিন্তু বৃষ্টির মাধ্যমে একই পানি আবার মাটিতে ফিরে আসছে, মাটিতে এসে আবার কিন্তু জলাশয়ের মধ্যে এসে পৌঁছাচ্ছে। অর্থাৎ কি একটা চক্র উৎপন্ন হচ্ছে, পানির একটা চক্র উৎপন্ন হচ্ছে। এই চক্রকে বলা হয় তোমার পানিচক্র। আচ্ছা, তাহলে পানিচক্র বুঝলাম, চলো আমরা এখন কার্বন চক্র বুঝে নেই। আচ্ছা, কার্বন চক্র জিনিসটা কি, একটা ছবি আঁকার মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিই। আচ্ছা দেখো এখানে আসলে কি হচ্ছে। আমার এখানে সূর্য আছে, এখানে তোমার গাছ এঁকেছি, এটা তোমার একটা ফ্যাক্টরি গেছি আমি। আচ্ছা দেখো, বায়ুমণ্ডলে কিন্তু আমার সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে। গাছ আমার সেই কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে তোমার কি কাজে লাগায়। আচ্ছা, অর্থাৎ গাছ তোমার কি, তোমাদের নিশ্চয়ই মনে আছে, গাছ তোমার বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং কি তোমার অক্সিজেন ছেড়ে দেয়। আচ্ছা, তাহলে গাছ কিন্তু প্রতি মুহূর্তেই বায়ুমণ্ডল থেকে নির্দিষ্ট পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে। আচ্ছা, সেই যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে, এটা আসলে যাচ্ছে কোথায়? গাছ যখন মরে যায় তখন কিন্তু সে জীবাশ্ম জ্বালানিতে রূপান্তরিত হয়। সেই জীবাশ্ম জ্বালানিতে রূপান্তরিত হওয়ার সময় ব্যাকটেরিয়া বা অন্যান্য মৃতজীবী যে পদার্থগুলো আছে সেগুলো কিন্তু এগুলোকে ভেঙে ফেলে এবং ভাঙার সময় কিছু অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তখনই কিন্তু আসলে বায়ুমণ্ডলে জমা হয়ে যায়। অর্থাৎ গাছ যখন মরে যায় তখন কিছু অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মৃতজীবী ব্যাকটেরিয়ার সাহায্যে বায়ুমণ্ডলে গিয়ে জমা হয়। বাকি অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড জীবাশ্ম জ্বালানির মধ্যে এসে জমা হয়, যেমন মনে করো কয়লা, পেট্রোলিয়াম, তেল, এগুলোর মধ্যে জমা হয়। শিল্প কারখানায় এই জীবাশ্ম জ্বালানিগুলোকে কালেক্ট করা হয় এবং সেগুলোকে পোড়ানো হয়। তো যখন এই যে এখানে যখন পোড়ানো হচ্ছে, মানে যখন তেল বা গ্যাসকে পোড়ানো হচ্ছে, তখন কিন্তু এখান থেকে সেই পোড়ানো গ্যাসগুলো বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো কিন্তু আবার বায়ুমণ্ডলে এসে জমা হচ্ছে এবং সেই যে বায়ুমণ্ডলে এসে জমা হলো, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু আবার গাছের মধ্যে ঢুকছে এবং সেই গাছ কিন্তু কাজে লাগাচ্ছে। তো দেখো, প্রথমে বায়ুমণ্ডলে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল, সেটা গাছ নিয়ে নিল। গাছ মারা যাওয়ার পর কিন্তু জীবাশ্ম জ্বালানি রূপান্তরিত হয়ে গেল। সেই জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা পুড়িয়ে সেই গ্যাস কিন্তু আবার বায়ুমণ্ডলে ফিরে আসলো। সো এই যে কার্বন ডাইঅক্সাইডটা বারবার চক্রাকারে আবর্তিত হচ্ছে, এটাকে বলা হয় তোমার কার্বন চক্র। আশা করি তোমরা কার্বন চক্র বুঝতে পেরেছো। চলো আমরা এখন ঝটপট সালোক সংশ্লেষণটা কি বুঝে নিই। আচ্ছা, সালোক সংশ্লেষণ আসলে কিছুই না। সালোক সংশ্লেষণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া আসলে গাছ বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে আসলে খাদ্য প্রস্তুত করে এবং অক্সিজেন উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন করে। তো বিক্রিয়াটা হচ্ছে এরকম, গাছ বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড এবং মূলের মাধ্যমে শোষণ করা পানিকে কাজে লাগিয়ে তোমার গ্লুকোজ বা শর্করা এবং অক্সিজেন উৎপন্ন করে। এবং এই বিক্রিয়াটা কাজে লাগানোর সময় সবসময় মনে রাখবে, গাছ সবসময় আলো এবং ক্লোরোফিলের দরকার হয়। অর্থাৎ গাছের পাতায় যে ক্লোরোফিল আছে, সেই ক্লোরোফিলের মধ্যে দিনের বেলা সূর্যের আলোর উপস্থিতিতে গাছ বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড এবং মাটির ভূগর্ভস্থ পানি নিয়ে সেটাকে বিক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত করে শর্করা এবং অক্সিজেন রূপান্তরিত করে। আসলে প্রধান টার্গেট হচ্ছে শর্করা উৎপন্ন করা, অক্সিজেনটা আসলে উপজাত হিসেবে উৎপন্ন হয়ে যায় বা বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়ে যায়।
আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই।